পদ্মবিল টিভির ফেসবুক পেজ থেকে আমরা আজকে আসছি এই নাটোরের বড়াইগ্রাম উপজেলা শ্রীরাঙা বিল। এখন কিন্তু আগে কিন্তু শ্রীরাঙা বিল এই বিলটার নাম ছিল, তারপরে 2 বছর আগে কিন্তু এই বিলের নাম হয় পদ্মবিল। এবং পদ্মবিল যখন এই আমার পিছিয়ে যে দেখতে পাচ্ছেন এই পদ্মবিলে কিন্তু পুরাটাই কিন্তু পদ্মে ফুলে ভরে ছিল, তো যার কারণে আশেপাশের জেলা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের লোকজন কিন্তু এই পদ্মবিলটা দেখতে আসতো দর্শনার্থীরা। এই সময় এই শীতের আগ মুহূর্তে কিন্তু এই পদ্মবিলে অহরহ কিন্তু দর্শনার্থীরা ছিল। এখন কিন্তু এই পদ্মবিলে কিন্তু পদ্ম নেই, যার কারণে অনেকে এসেই কিন্তু তারা হতাশা নিয়েই ঘুরে যাচ্ছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি যে তারা এই পদ্ম বিলে আসার পরে দেখতে পাচ্ছে যে পদ্ম নাই, যার কারণে কিন্তু তারা হতাশা নিয়েই ঘুরে গেছে। অনেকে বান্ধবীকে নিয়ে আসছে, ফ্যামিলি নিয়ে আসছে, তারা কিন্তু দেখতে পায়নি। তো আমাদেরকে সেটা কিন্তু জানিয়েছে যে আমরা পদ্ম দেখতে আসলাম কিন্তু পদ্ম নেই। আর এই পদ্ম নাই কি কারণে সেটাও আমাদেরকে কিন্তু বলেছে, এবং বলেছে যে যারা এখানকার দায়িত্ব আছে তারা যদি সঠিকভাবে দেখভাল করে তাহলে কিন্তু এই পদ্ম বিলটা কিন্তু আবার পদ্মের নামেই কিন্তু নামকরণ হবে এবং বিভিন্ন অঞ্চল থেকে এখানে কিন্তু আসবে। আমাদেরকে আরও এখানকার একজন স্থানীয় এক ব্যক্তি বলেছে যে এই শ্রীরাঙা বিলে 180 বিঘা জমি আছে, সেটা হচ্ছে খাস জমি। কিছু প্রভাবশালী লোকজন কিন্তু এই খাস জমি দখল করে আছে, যার কারণে এই দখল করার কারণে কিন্তু তারা এই পদ্ম বিল যেখানে আছে সেই পদ্ম বিলের মাঝখানে যেহেতু দখল করে আছে। এখানে ফোটা বিলে দেখার জন্য এসেছি, কিন্তু পারেন না কষ্ট লাগে না? কষ্ট তো একটু লাগলোই। নেটে দেখছি যে অনেক পদ্ম ফুল ফোটে, এখন তো শুধু ধানের ক্ষেত। পদ্ম মনে করিলাম একবার এই পার্কে ঠেকে গেছিল, পার্কে ঠেকে গেছিল। মনে করো এই আস্তে আস্তে এই যে চাষ দেওয়া বিল 2 বছর খরা হইলো, খুব মানুষ এই চাষ দিতেই পদ্ম এখন ভাইটা ধরে চলে গেছে নিচে। এখন এর তোর সব ধান বুনে লাইছে, এই জন্য পদ্ম চলে গেছে নিচে। পদ্ম আছে কিন্তু নিচে আছে, আগের মতো তো নাই, আগের মতন নাই। আবার হবি মনে করেন এই বীজ ধান না বুনলেন এই বিড়ি বুঝি এলেন। এই জিনিস আবার এমনই জিনিস, এই 1 বছর ধান না বুনলে চলে আসবে। যতটুকু আমি শুনলাম বা সবাই বলল যে এখানে কিছু লোক আছে যারা যেটুকুই ফোটে পদ্ম যেটুকুই ফোটে তারা সেটুকু নিয়ে বিক্রি করে দেয় অন্য জায়গায়। এতে দর্শনার্থীরা এখানে এসে হতাশ হচ্ছে। এবং আমার অনুরোধ থাকবে এই জায়গাটুকু যারা আছে আপনার করার জন্য, দেখাশোনা করার জন্য, তাদের উচিত তাদের প্রতিহত করা। পদ্মবিল ছিল অনেক দিন আগে, আমাদের বাপদাদা আমল তিনি কেস চালাইছেন 180 বিঘি জমি সরকারিভাবে, সরকারের নামে। সেটা দেখতে লোকজন আসবি, তারা একটা দিঘি নৌকা থাকলে বেড়াইতে আসতে পারলো, তাহলে লোকও এনজয় পেলো, সাধারণ একজন মানুষও সঠিক ইনকাম করতে পারলো। এভাবে করলে অনেক কিছু ভালো হবে। পদ্মবিল এই 180 বিঘা যদি দখলমুক্ত করা যায়, দখলমুক্ত করলে কিন্তু এই 180 বিঘার মধ্যে কিন্তু পদ্ম যদি লাগানো যায় তাহলে কিন্তু পদ্মবিল আগের মতোই কিন্তু আগের চেহারায় কিন্তু আসবে। বিভিন্ন জায়গা থেকে আসে যে তারা ইউটিউবে দেখে সার্চ দেয়, তারপর ফেসবুকে দেখে, গুগলে সার্চ দিয়ে দেখে যে এই পদ্মবিল যখন সার্চ দেয় তখন কিন্তু এই নাটোরের শ্রীরাঙা বিল পদ্মবিল নামেই কিন্তু আসে। আমরা কিছুক্ষণ আগে একজন আসছিল কুষ্টিয়া থেকে, তারা গুগলে ইউটিউবে সার্চ দেওয়ার পরে এখানে আসছে, কিন্তু এখানে আসার পরে দেখে যে পদ্ম আর নেই, এখন শুধু আমন ধান আর এই যে আবর্জনা পড়ে আছে। পদ্মবিলটি আগে প্রসিদ্ধ একটি বেড়ানোর জায়গা ছিল, কিন্তু বর্তমানে এটি আসলে কিছু অংশে ধান এবং কিছু অংশে খালি পড়ে আছে। তো আমি শুনলাম যে এটা অবৈধ দখলদারের কাছে গিয়েছে, প্লাস ওখানে কিছু অংশ অবৈধভাবে পুকুর খনন করা হয়েছে। তো আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন পূর্বক সেখানে যদি নতুন কিছু করা যায়, নতুনভাবে উদ্যোগ নিয়ে পদ্মবিলের সৌন্দর্যটা ফিরিয়ে আনা যায় পদ্ম লাগিয়ে, তাহলে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। আমরাও চাই এলাকাবাসী হিসেবে যে এই পদ্মবিল যে ছিল এই পদ্মবিলটা যেন আবার
আবার যেন বুক চিরে সেই পদ্ম বিল নামে পরিচিত হয় এবং এখানে দর্শনার্থী যাতে আবার আসে, এই কামনায় কিন্তু আমরাও করি। পদ্মবিল ফেসবুক পেজ থেকে আপনাদেরকে আবারও কোথাও এরকম কিছু নিয়েই আবার হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন।